20,000 টাকা আমার বাসুরের কাছ থেকে উনি ধার করে নিয়ে আসছিল। 20,000 টাকা ধার করে নিয়ে এসে আর কি উনি মানে ওনার জমিনে আর কি ওই আবাদটা করে, জমিটা চাষ করায়, কিন্তু ওই জমিটা বন্যার কারণে নষ্ট হয়ে যায়। তখন মানে আমার বাসুরকে মানে উনি কিভাবে দিবে টাকাটা, মানে উনি চিন্তায় পড়ে গেছেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার বিয়ে হওয়ার পর থেকে দেখতাম আমার ভাসুর আমার প্রতি কুমতলব দিয়ে তাকাতো, মানে তিনি আমার দিকে অন্য রকমভাবে তাকায় থাকতো, কিন্তু আমি কখনো কাউকে বুঝতে দিতাম না। মানে উনি কি চান ওনার চোখের ভাষায় সেটা আমি বুঝতে পারতাম। তো দেখা যায় যে না আমার হাজব্যান্ড এখন তিনি কিভাবে ভাসুরের টাকাটা দিবে, ধারটা কিভাবে মিটাবে। তখন আমার ভাসুর যেহেতু আমাকে অনেক মানে উনি সবসময় এটা লোভ করতো যে উনি আমাকে পাওয়ার চেষ্টা করতো, সেই জন্য তার স্বামীকে আমার স্বামীকে সে তার নিজের জমি বিক্রি করে আমাকে পাওয়ার জন্য সে আমার স্বামীকে বিদেশে পাঠাইয়া দেয়। তো তখন দেখি আমার স্বামী যখন বিদেশে চলে যায় তখন দেখি যে আমার ভাসুর মানে আমার কাছে আসার চেষ্টা করে, আমাকে মানে কিছু একটা বলতে চায় যে আমি মানে আমাকে পাইতে চাই, এরকম তার লোভ ছিল। তখন আমি বললাম যে কেন আপনি আমার কাছে আসেন। তখন আমার ভাসুর বলে যে কাছে আসবো না, আমি তোমাকে পাওয়ার জন্য তোমার স্বামীকে নিজের জমি বিক্রি করে আমি তাকে বিদেশে পাঠাইছি শুধু একমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন আমি তোমার কাছে না আসলে আমি কার কাছে আসব। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন মানে আমি আমার ভাসুরকে মানে ফিরিয়ে দিই, মানে তাকে আমি মানে আমাকে আমি তাকে টাচ করতে দিই না। তো সে যখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার জীবন থেকে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে বলতে যাচ্ছি। আশা করি আপনাদের আমার গল্পটা ভালো লাগবে, সেজন্য অনুরোধ করছি যে মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। আমার নাম বিন্দিয়া, আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, আমি পটুয়াখালীর মেয়ে। তো আজকে আমি আমার জীবন থেকে আর কি আমি এই ঘটনাটা আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি। আমার বাবার মানে আমার ফ্যামিলিতে বলতে গেলে আমার বাবা এতটা মানে ভালো ছিল না, মানে আমাদের ফ্যামিলিটা এতটা ভালো ছিল না। আর্থিক অবস্থাভাবে আমরা খুবই ছিলাম, গরিব ছিলাম আর্থিকভাবে। বলতে গেলে এক কথাই যে বলা যায় যে আমরা মূলত গরিবই ছিলাম। মানে ওই সব দিক থেকে দেখা যায় যে আমাদের ভাই বোন ছিল 6 জন, 4 ভাই ছিল আর 2 বোন ছিলাম আমরা। তার মধ্যে আমি ছিলাম বড় বোন, কারণ আমার জন্য আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, সেজন্য আমার বাবা আর কি আমাকে বিয়ে দেওয়ার জন্য আর কি সম্বন্ধ খুঁজে। তখন ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা একটা পাত্র দেখছে, মানে তারাও মানে আমাকে যার কাছে বিয়ে দিবে তারাও ওই রকম আর্থিকভাবে এতটাও ভালো ছিল না, মানে ওই রকম মানে আমাদের মতো একটু বিয়ে দিছে, মানে আমরাও যেরকম ওই রকম একটা লোকের কাছে আর কি বিয়ে দিছে। কারণ আমার হাজব্যান্ডের মানে আমার স্বামীর এত কিছু ছিল না, মানে সেই জমি ছিল ওইটা আর কি উনি করতো। মূলত উনি জমি করলে মানে যে হয়তো ধানটা হয়তো ওইটা বিক্রি করে মূলত 6 মাস 7 মাস মানে এরকম আর কি আসতো, টাকাটা আসলে 6 মাস 7 মাস চলা যাইতো। তো আবার কি ডাল ভাত খাইতে পারতাম, ভালো খাবার জুটতো না, একটা মন চাইলো একটা ভালো কাপড় পরতে পারছি না, যেটা বাবার সংসারেও পাই নাই
মানে কপালটা এতটাই খারাপ ছিল, যেটা বাবা সংসারে পায় নাই সেটা স্বামী সংসারে গিয়েও পায় নাই। মানে এক গরিবের থেকে গিয়া আরেক গরিবের পাল্লাই গিয়া পড়ছি। মানে নিজেকে কোথায় করে রাখবো সেটা আর পাইতেছি না। তো বলা যায় যে এক পর্যায়ে দেখা যায় যে আমার হাজব্যান্ড মানে তার ফসিল মানে যে জমিটায় উনি চাষ করে ওনার ফসলের জমিটা নষ্ট হয়ে যায়। মানে আমার হাজব্যান্ড যে টাকাটা ছিল মানে 20,000 টাকা আমার বাসুরের কাছ থেকে উনি ধার করে নিয়ে আসছিল। 20,000 টাকা ধার করে নিয়ে আসে আর কি উনি মানে ওনার জমিনে আর কি ওই আবাদটা করে, জমিটা চাষ করায়, কিন্তু ওই জমিটা বন্যার কারণে নষ্ট হয়ে যায়। তখন মানে আমার বাসুরকে মানে উনি কিভাবে দিবে টাকাটা, মানে উনি চিন্তায় পড়ে গেছেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার বিয়ে হওয়ার পর থেকে দেখতাম আমার ভাসুর আমার প্রতি কুমতলব দিয়ে তাকাতো। মানে তিনি আমার দিকে অন্য রকমভাবে তাকায় থাকতো, কিন্তু আমি কখনো কাউকে বুঝতে দিতাম না। মানে উনি কি চান ওনার চোখের ভাষায় সেটা আমি বুঝতে পারতাম। তো দেখা যায় যে না আমার হাজব্যান্ড এখন তিনি কিভাবে ভাসুরের টাকাটা দিবে, ধারটা কিভাবে মিটাবে। তখন আমার ভাসুর যেহেতু আমাকে অনেক মানে উনি সবসময় এটা লোভ করতো যে উনি আমাকে পাওয়ার চেষ্টা করতো। সেই জন্য তার স্বামীকে আমার স্বামীকে সে তার নিজের জমি বিক্রি করে আমাকে পাওয়ার জন্য সে আমার স্বামীকে বিদেশে পাঠাইয়া দেয়। তো তখন দেখি আমার স্বামী যখন বিদেশে চলে যায় তখন দেখি যে আমার ভাসুর মানে আমার কাছে আসার চেষ্টা করে, আমাকে মানে কিছু একটা বলতে চায় যে আমি মানে আমাকে পাইতে চাই, এরকম তার লোভ ছিল। তখন আমি বললাম যে কেন আপনি আমার কাছে আসেন। তখন আমার ভাসুর বলে যে কাছে আসবো না, আমি তোমাকে পাওয়ার জন্য তোমার স্বামীকে নিজের জমি বিক্রি করে আমি তাকে বিদেশে পাঠাইছি শুধু একমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন আমি তোমার কাছে না আসলে আমি কার কাছে আসব। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন মানে আমি আমার ভাসুরকে মানে ফিরিয়ে দিই, মানে তাকে আমি মানে আমাকে আমি তাকে টাচ করতে দিই না। তো সে যখন মানে আমার হাজব্যান্ডের সব বিষয় আমাকে বলে যে দেখো আজকে আমি আমার নিজের জমি বিক্রি করে তোমার হাজব্যান্ডকে আমি বিদেশে পাঠাইছি শুধু তোমাকে পাওয়ার জন্য, আর এখন তো বুঝতেই পারছো। তো আমি এই জিনিসটা মাইনা নিছি। তখন আমি আমার ভাসুরের সাথে মানে সম্পর্কে জড়াই। এখন আমি ভাসুরের সাথে ভালোই আছি। এটাই আমার জীবনের গল্প। আসসালামু আলাইকুম।